আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা ইদানিং যেই একটা টপিক নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করছি বাংলাদেশে, সেটা হচ্ছে গ্যাপ, অর্থাৎ উত্তম কৃষি চর্চা আর মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন করা। আসলে গ্যাপ কি এবং সেটাকে কিভাবে কৃষক পর্যায়ে প্র্যাকটিস করা যায় সেই সম্পর্কে আজকে আমরা জানবো এয়ার মালিক সিডের কৃষিবিদ দেবেন্দ্র চ্যাটার্জি দাদার কাছে। চলুন তার সাথে যে কথা বলি আমরা। কি অবস্থা, ভালো আছেন দাদা? এই তো আছি দাদা, ভালো আছেন আপনি? জি, আমিও ভালো আছি। আসলে এই যে আমরা গ্যাপ বলি, অর্থাৎ উত্তম কৃষি চর্চা, এইটা বলতে আসলে কি বোঝাচ্ছি আমরা? গ্যাপ বিষয়টা যেটা বোঝায় সেটা হচ্ছে যে গ্যাপ অর্থ হচ্ছে গুড এগ্রিকালচার প্র্যাকটিস। এটা মানে হচ্ছে উত্তম কৃষি চর্চা, বাংলাতে যেটা মানে দাঁড়ায় আর কি। যে এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আমরা হচ্ছে সব কিছুই ব্যবহার করব, বিশেষ করে কীটনাশক এবং কেমিক্যাল ফার্টিলাইজার যেটা আমরা ব্যবহার করে থাকি, ট্রেডিশনাল প্র্যাকটিসও ব্যবহার করা হয়। তো এইখানে আমরা সেই সব কিছুই আমরা ব্যবহার করব, কিন্তু এটা একটা নিয়ম মোতাবেক এবং হচ্ছে বিশেষজ্ঞ যারা আছে তাদের এটা তত্ত্বাবধানে, এবং তারা যেভাবে রিকমেন্ডেড যেভাবে ডোজটা দিবে সেই অনুযায়ী আমরা মানে কীটনাশকটা ব্যবহার করে থাকবো, এবং হচ্ছে তারপরে সার এবং হচ্ছে বিভিন্ন জৈব সার এগুলা ব্যবহার করে থাকি আর কি। অর্থাৎ যতটুকু প্রয়োজন ততটুকুই তারা ইউজ করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এটা। আচ্ছা, আসলে এইটা তাহলে কৃষক পর্যায়ে আসলে তারা কিভাবে প্রসিডিউরটা ফলো করবে? গ্যাপটা যদি আরেকটু বলতেন। সার তো কম দিবে, বা ধরেন যারা কৃষিবিদ তাদের কাছ থেকে পরামর্শ নিলেন, এটার জন্য কি তাদের কোনো ডকুমেন্টেশন বা এই ধরনের কোনো কিছু করা দরকার আছে? হ্যাঁ, এই গ্যাপের ক্ষেত্রে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট আর কি, যে ডকুমেন্টেশন যে করাটা আর কি। যে যখন কৃষির যে শুরু থেকে প্রোডাকশন, মানে যখন সিডবেড থেকে শুরু করে একদম মানে হারভেস্টিং অবধি, যে কখন কোন কাজটা করছে এবং কে কে করছে, কাকে দিয়ে করছে এবং কোন প্রসেসে করছে আর কি, এই প্রত্যেকটা বিষয় হচ্ছে এই জিনিসগুলো লিপিবদ্ধ রাখাটাই হচ্ছে গ্যাপের হচ্ছে মূল একটা প্রতিবদ্ধ। যে যেমন হচ্ছে যে আমরা যখন সোয়িংটা দিচ্ছি, কোন মানে বীজটা সোয়িং দিচ্ছি এবং কে সোয়িং দিচ্ছে, কবে সোয়িং দিচ্ছে, তারপরে হচ্ছে যখন প্লান্টেশন যখন হয়ে যাবে, ট্রান্সপ্লান্টিং যখন হবে, যে সব ক্রপের ট্রান্সপ্লান্টিং হয় আর কি, সেইটার ক্ষেত্রে হচ্ছে কবে ট্রান্সপ্লান্টিং করছে এবং কারা কারা করছে। হ্যাঁ, এবং তার আগে হচ্ছে সার ম্যানেজমেন্ট যেটা আছে, কতটুকু পরিমাণ সার দিচ্ছে, কে সার দিচ্ছে, কোন দিনে সার দিচ্ছে, এবং কোন কোন পরিমাণে সার দেওয়া হচ্ছে এবং কোন কোন মানে ডোজে সার দেওয়া হচ্ছে। এবং এইটার একটা ডকুমেন্টস, সাপোর্টিং ডকুমেন্টস রাখতে হবে। সেটা হচ্ছে যে আমি কাকে ফলো করে এই সারটা দিচ্ছি। দেখা গেছে যে এরকম সে যদি মনে করে যে না, আমি কৃষি দপ্তরের কাছ থেকে, অর্থাৎ উপজেলার যে নিকটস্থ উপজেলা অফিসে, কৃষি অফিস থেকে যদি সে যদি ডকুমেন্ট নিয়ে আসতে পারে সেটাও হবে। কিংবা হচ্ছে সে যদি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের তাদের একটা ম্যানুয়াল আছে সারের এবং কীটনাশকের, সেটাও যদি তারা ব্যবহার করতে পারে, সেটার একটা সাপোর্টিং ডকুমেন্টস তাদের এটা সাথে মানে ডকুমেন্টসের সাথে রাখতে হবে। ঠিক আছে। আচ্ছা, যদি কোনো কৃষক মানে ধরেন সে অল্প জমিতে চাষাবাদ করতে চায় এবং গ্যাপ প্রোটোকল যেটা আমরা বলি সেই অনুযায়ী, তাহলে সেই ক্ষেত্রে সে কি মানে এটা কি ফলপ্রসূ হবে, না তারা একটা গ্রুপ কমিউনিটি বানায় যদি একটা বিশাল এরিয়া নিয়ে গ্যাপ প্র্যাকটিস করে, সেটা ভালো হবে? এইটা হচ্ছে মানে শুরুতে হয় হচ্ছে মানে যদি কেউ ইনিশিয়েট যদি কেউ নেয় আর কি, তো সবচেয়ে মানে বেটার অপশন যদি হয় সেটা হচ্ছে যদি কেউ কমিউনিটি বেসিসে যদি এটা কেউ করতে চায়, যে একটা নির্দিষ্ট গ্রামের মধ্যে বা নির্দিষ্ট গ্রামের একটা নির্দিষ্ট অংশের মধ্যে যদি এরকম 10টা বা 15টা জন যদি ফার্মার যদি থাকে, এবং তারা যদি মানে এটার ইনিশিয়েট নিয়ে একটা নির্দিষ্ট এরিয়ায় হোক, বা মানে তারা যদি একইভাবে যদি মানে প্রসেস এবং পন্থাগুলো যদি ব্যবহার করতে পারে, তাহলে এই জিনিসটা অনেক সুবিধা হবে। ক্ষেত্রে আসলে ওই যে ডকুমেন্টেশন করাগুলা ফলপ্রসূ হবে। হ্যাঁ হ্যাঁ, অল্প তখন হচ্ছে কি মানে ডকুমেন্টেশনগুলো তখন হচ্ছে মানে মানে একভাবে একজন করতে পারলে তখন অনেকটা মানে চাপ কমে যাবে। একার ক্ষেত্রে করলে তখন দেখা যায় যে অনেক বেশি মানে মেনটেন করতে করতে অনেক বেশি সমস্যা হয়ে যায়। তো গ্রুপে করলে তখন এটা একবারে এককভাবে এটা করলেও মানে ইয়া করা যায়। আবার গ্রুপে করলে একটা সুবিধাও হয় যে তারা একটা বাজার তৈরি করতে পারবে, কারণ গ্যাপ প্রোটোকল অনুযায়ী চাষাবাদ করলে তো আপনার উৎপাদন খরচটা কিছুটা তো বাড়বে। হ্যাঁ, গ্যাপের ক্ষেত্রে হয় কি যে অন্যান্য ট্রেডিশনাল প্র্যাকটিসে যেমন অনেক কিছু আমরা ব্যবহার করতে পারি বা অনেক কিছু আমরা মানে অ্যাভয়েড করে যাই, কিন্তু ওইটা কস্টিংটা কম হয়ে যায়। কিন্তু গ্যাপের ক্ষেত্রে হয় কি একটু মানে ক্লোজ মানে মনিটরিংটা একটু বেশি দিতে হয়, এবং এটার জন্য লেবারও কিছু কিছু ক্ষেত্রে লেবার কস্টিংটা
মানে বেড়ে যায় আর কি। যেমন অ্যাজ এ এক্সাম্পল যে দেখা গেছে যে আমরা ট্রেডিশনাল প্র্যাকটিসে অনেকে ক্রপ প্রোডাকশনের ক্ষেত্রে ঘাস মারা বিষটা ব্যবহার করে থাকে আর কি। তো গ্যাপের ক্ষেত্রে এই জিনিসটা একটু নিষেধাজ্ঞা আছে বিভিন্ন ইস্যুর কারণে আর কি, ক্ষতিকারক ইয়ের কারণে। তো এই ক্ষেত্রে মানে কিছু কিছু জিনিসের এটার মানে একটু কস্টিংটা আর কি বেড়ে যায় আর কি। তো সেক্ষেত্রে মানে একটু নিরাপদ খাদ্য হিসাবে সেটা একটা প্রাইস বেশি পেতেই পারে, সেটা ফার্মাররা যদি সেই বাজারটা তৈরি করতে পারে। হ্যাঁ, বাজারের বিষয়টা হচ্ছে কি যে এইটা মানে মানে প্রথম দিকে ইনিশিয়েট নিলে আস্তে আস্তে জিনিসটা পপুলারিটি হবে এবং পপুলারিটি আসলে তখন আস্তে আস্তে মানুষজন এটা আগ্রহী হবে। শুধুমাত্র এটা বাইরের দেশে বা বিদেশের মানে ক্ষেত্রে না আর কি, এবং দেশের অনেকজন মানুষজন যারা আছে এবং বিভিন্ন ক্লাসের মানুষজন মানে যারা এলিট ক্লাসের মানুষজন আছে তারা কিন্তু এই জিনিসগুলাই খুঁজে থাকে যে কোথায় সেফ ফুড এবং ফ্রুটস এবং সেফ ভেজিটেবলসটা প্রোডাকশন হচ্ছে তাহলে, এবং তারা হচ্ছে এই জিনিসটাতে আগ্রহী হবে। এবং আমরা তো এখন বিদেশের সবজি এক্সপোর্ট করারও শুরু করেছি, কিছু কিছু ক্ষেত্রেও অল্প পরিমাণে যাচ্ছে। এবং আমরা যদি এই গ্যাপ প্র্যাকটিসটা যদি বাংলাদেশে খুব সেইভাবে ফলপ্রসূভাবে করতে পারি, আমরাও হয়তো লার্জ স্কেলে সবজি আমরা এখানে হচ্ছে মানে প্রথম হ্যাঁ এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি যে এই টার্মটা এবং কনসেপ্টটা একদম নতুন আর কি। বাংলাদেশে হচ্ছে প্রাইভেট সেক্টরের মধ্যে এয়ার মালিক সিডস তারা হচ্ছে এই বিষয়টা নিয়ে পায়োনিয়ার, এবং তাদের অলরেডি প্রায় 3 বছর হয়ে গেছে। এবং আমরা এখানে হচ্ছে 10টা ভেজিটেবলস এবং হচ্ছে একটা ফ্রুটস নিয়ে আমরা এটা নিয়ে কাজ করছি। এবং পাশাপাশি আমাদের হচ্ছে ফার্মার বেসিসে এটা কাজ হচ্ছে গাইবান্ধা পলাশবাড়িতে, এবং সেখানে মানে আস্তে আস্তে মানে প্রসেসিং সেন্টার এক্সপ্যানশন হচ্ছে এবং প্রসেসিং সেন্টার, এবং সেটা আস্তে আস্তে বিভিন্ন মার্কেটে যাওয়ার আর কি মানে আস্তে আস্তে কাজটা শুরু হচ্ছে। তো এইটা একদম মানে ইনিশিয়াল কনসেপ্ট তো, এবং এটা আস্তে আস্তে মানুষজন জানতে পারছে এবং আস্তে আস্তে বুঝতে পারছে, এবং পরবর্তীতে এই জিনিসটা আস্তে আস্তে অনেক বেশি মানে পরিধিটা এটা লাভ করবে। এটাই হচ্ছে বিষয়। আরেকটা জিনিস হচ্ছে আমরা অনেক সময় অনেকে কনফিউজড হয়ে যায় যে গ্যাপের মাধ্যমে আমি নিরাপদ খাদ্য উৎপাদন করতেছি, আবার অর্গানিক ফার্মিংয়ের মাধ্যমে আমি নিরাপদ খাদ্য উৎপাদন করতেছি। আসলে দুটার মধ্যে কোনো তফাৎ আছে কিনা? হ্যাঁ, তফাৎ একটু আছে আর কি। তো গ্যাপের ক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা সব প্র্যাকটিসগুলাই করব আর কি, সেটা হচ্ছে মানে আমরা রিকমেন্ডেড মানে ডোজ অনুযায়ী এবং যেটা বিশেষজ্ঞের মতামত অনুযায়ী আমরা এই প্র্যাকটিসটা করে থাকি। অর্গানিকের ক্ষেত্রে যে বিষয়টা আছে সেটা সম্পূর্ণ মানে ন্যাচারাল প্রসেসে মানে এই জিনিসটা মানে উৎপাদন করে থাকে, এবং হচ্ছে যে এখানে কোনো কেমিক্যালের এখানে মানে কোনো রকম কোনো কেমিক্যাল মানে কেমিক্যাল ফার্টিলাইজার, সিনথেটিক ফার্টিলাইজার এগুলো কোনো ব্যবহার করা যাবে না, এবং কোনো রকম কোনো কীটনাশক এবং হচ্ছে ছত্রাকনাশক যেটা কেমিক্যাল ভাবে সেটা মানে কেমিক্যালি এটা ইউজ করা যাবে না। এটা সম্পূর্ণ মানে অর্গানিক আর কি। অর্গানিক কথাটা একদম অর্গানিকভাবেই এটা তৈরি মানে বিষয়টা ব্যবহার হয় আর কি। হ্যাঁ, যেমন হচ্ছে যে এখানে জৈব সার ব্যবহার করতে হবে, তারপরে হচ্ছে এখানকার মানে যেগুলো হচ্ছে ন্যাচারালি যে কীটনাশক যেগুলো পাওয়া যায় আর কি, নিম পাতা বা মানে সেই ক্ষেত্রে কি আমরা যদি এরকম বলি যে ট্র্যাডিশনাল প্রোডাকশন প্রসেস, গ্যাপ প্রোটোকল অনুযায়ী প্রোডাকশন, আরেকটা হচ্ছে অর্গানিক, তিনটার মধ্যে কি ইল্ডের পার্থক্য হবে বা কোনটাতে ইল্ড বেশি হবে? হ্যাঁ, এইখানে একটা বিষয় যেটা আছে সেটা হচ্ছে যে অর্গানিকের ক্ষেত্রে আসলে মানে ইনপুটটা আসলে বেশি যায়, এবং সেই তুলনায় হচ্ছে ইল্ডটা তুলনামূলকভাবে বাকি দুইটার থেকে একটু কম আসে। কারণটা হচ্ছে যে এখানে আমরা যে কেমিক্যাল মানে ফার্টিলাইজার যেটা আছে বা কেমিক্যাল যে মানে ইনসেকটিসাইড যেটা আছে সেটা আমরা স্প্রে করি না। তো এইটার জন্য ন্যাচারাল ওয়েতে যখন এটা আমরা প্রোডাকশন দিতে চাই তখন এইটার আর কি মানে ইনপুটের ইয়েটা বেড়ে যায়। কারণ হচ্ছে যে ওখানে হচ্ছে যে আমাদের যে নিউট্রিয়েন্টটা মেকআপ করা লাগে, তো এটা ন্যাচারালি সেটা হ্যাঁ স্লো প্রসেস, এবং হচ্ছে এইটাতে বেশি ইনপুট আমার দিতে হয়। আর যদি গ্যাপের ক্ষেত্রে যেটা হয় যে এইটা হচ্ছে কি যে গ্যাপে এখন মনে হচ্ছে যে বিষয়টা অনেক বেশি কঠিন আর কি, যে অনেক বেশি ডকুমেন্টেড। কারণ এক সময় যখন আমাদের মানে অ্যাজ এ এক্সাম্পল যখন গার্মেন্টসের ক্ষেত্রে যখন আমাদের এক্সপোর্ট শুরু হওয়ার আগে তখনও কিন্তু এই জিনিসটা কিন্তু অনেক বেশি দুর্বোধ্য মনে হতো, যে কিন্তু এখন কিন্তু এই জিনিসটা অনেক বেশি মানে মানে ইয়ে হয়ে গেছে আর কি, ফোকাসড হয়ে গেছে, এবং যত বেশি ইজি অনেকটা অনেকে বুঝতে পারছে। এবং গ্যাপের ক্ষেত্রেও ভবিষ্যতে হচ্ছে এই জিনিসটা অনেক বেশি ইজিয়ার হবে। এবং একটা সময় দেখা যাচ্ছে যে মানুষজন এই ট্রেডিশনাল প্র্যাকটিসের থেকে, এবং ট্রেডিশনালে আমাদের এখানে একটা বদ দোষ আছে আর কি, যে আমরা মনে করি ট্রেডিশনালে অনেক বেশি মানে ইয়েটা কম হচ্ছে, মানে চাষাবাদ পদ্ধতি বা
মানে অনেক ক্ষেত্রে শর্টকাট করতে যায় আমরা আর কি বেশি ইউজটা করে ফেলতেছি। যেমন যেখানে আমাদের কেমিক্যাল মানে ইউজ মানে গ্যাপের ক্ষেত্রে এখানে ট্রেডিশনাল প্র্যাকটিসটা যে জিনিসটা আছে, গ্যাপে বলা হয় যে তোমার যতটুকু দরকার তুমি ততটুকুই দাও। কিন্তু আমাদের এখানে একটা মানে কৃষকদের মধ্যে একটা মিথ তৈরি হয়ে গেছে যে আমি যত বেশি কীটনাশক দিব, যত বেশি সার দিব, সেটা গাছ নিতে পারুক আর না পারুক, কিন্তু তারা ওইটা দিয়েই যাবে। হ্যাঁ, তার মানে তার একটা ধারণা আমি বেশি দিলে বেশি প্রোডাকশন হবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ট্রেডিশনাল পদ্ধতিতে এটা অনেক সময় হিতে বিপরীত হয়ে যায় এবং কস্টিংটা অনেক বেড়ে যায়, আমার কমে যায়। তো সেটা একটা আনসার্টিনিটির মধ্যে পড়ে যায়। আর গ্যাপ অনুযায়ী যদি আমরা করি সেক্ষেত্রে একটা সার্টেন আমরা একটা বলতে পারি যে এই ওয়েদার যেমন গ্যাপের হচ্ছে শুরুতে একটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে যে আমি যেই পানিটা ব্যবহার করব বা আমি যেই মাটিতে প্রোডাকশন যাব সেখানে অবশ্যই হচ্ছে পানির ইয়েটা আমাকে টেস্ট করতে হবে যে ওখানে কোনো ক্ষতিকর এলিমেন্টস আছে কিনা, যদি কোনো থেকে থাকে সেটা কিভাবে মিনিমাইজ করা যায়। তো এই বিষয়টা নিয়ে কথা বলে এবং তারপরে হচ্ছে সয়েল টেস্ট আগে করতে হয় আর কি, যে আমার মাটির মধ্যে দেখা গেল যে আমি ওখানে একটা অ্যাজ এ এক্সাম্পল আমি ম্যাগনেসিয়াম বা বোরন সার আমি মানে ট্রেডিশনাল প্র্যাকটিসে আমি দিয়েই থাকি ওখানে, কিন্তু অথচ দেখা গেছে যে ওখানে মাটির মধ্যে সয়েল টেস্ট করার পরে বলতেছে যে ওখানে এত দেওয়া লাগবে না, তাহলে সেক্ষেত্রে আমার না দিলেও ওখানে চলবে। এরকম অনেক সারের মানে বিষয়গুলো তারা কিন্তু মানে সয়েল টেস্টের মাধ্যমে উঠে আসে আমি কতটুক দিব কতটুক দিব না আর কি, এখানে একটা বিষয় আছে। আরেকটা আমরা যেটা জানি যে আপনার আমাদের এয়ার মালিক সিডস গ্যাপ গ্লোবাল গ্যাপ সার্টিফাইড হওয়ার পর থেকে আমাদের যেই কমার্শিয়াল প্রোডাকশনগুলো হচ্ছে সেগুলো সবই এখন গ্যাপ প্রোটোকল অনুযায়ী করতেছে এবং সেই গ্যাপের প্রোটোকলগুলো আপনি করে থাকেন। তো সেই জিনিসগুলো করতে যে আপনার এখানে এই কাজটা খুব চ্যালেঞ্জিং কোন জিনিসটা মনে হয়েছে যে এই জায়গাটা খুব আমাদের আরেকটু কাজ করা দরকার? আসলে হচ্ছে যে অন্যান্য যেগুলো প্র্যাকটিস আছে যে মানে শুরু থেকে একদম হারভেস্টিং মানে সিড সোয়িং থেকে হারভেস্টিং পর্যন্ত, এগুলো আর কি বিভিন্ন সময় বিভিন্ন মানে যারা বিশেষজ্ঞ যে থাকেন আর কি ওখানে, তো তারা বিভিন্নভাবে মানে যারা হচ্ছে কাজ টাজ করে তাদেরকে বিভিন্নভাবে মোটিভেশন দিয়ে হোক, ট্রেনিং দিয়ে হোক বা সবসময় একটা মোটামুটি মনিটরিং করে হোক, এই জিনিসগুলোকে কাভার আপ মানে করা যায় আর কি, এগুলাকে মানে মিটিগেশন করার আর কি সুযোগ আছে। কিন্তু সবচেয়ে বেশি যেটা চ্যালেঞ্জ হয়ে যায় সেটা হচ্ছে যে যেহেতু গ্যাপে বলা হয়েছে যে কীটনাশক ব্যবহার করা যেতে পারে, কিন্তু মানে কিছু কিছু ক্রপ আছে যেগুলো হচ্ছে মানে মানে হারভেস্টিং যে মানে রেশিওটা মানে হারভেস্টিং যে টাইমিংটা আছে আর কি, তো এই টাইমিংয়ের পরে এবং হারভেস্টিং হওয়ার পরে যখন এই যে কেমিক্যাল টেস্টিংয়ের যে বিষয়টা আছে যে খাদ্যটা কতটুকু সেফ, এই বিষয়টা জানার জন্য মানে আর কি এইটার জন্য সফিস্টিকেটেড ল্যাবের প্রয়োজন হয় আর কি। তো এই ল্যাবটা আসলে মানে সেট আপ হওয়া অন্যান্য বিশ্বে যারা হচ্ছে ইউরোপিয়ান এবং মেইন মানে ওয়েস্টার্ন কান্ট্রিতে যারা হচ্ছে পাঠায় তাদের হচ্ছে এই ফ্যাসিলিটিসটা আছে, যার ফলে ওখানে সহজে মেইন স্ট্রিমে ঢুকতে পারে। কিন্তু আমাদের হচ্ছে এই সফিস্টিকেটেড ল্যাবের না থাকার কারণে আমরা এখনো এই সমস্যাতে ভুগছি আর কি। আচ্ছা, ঠিক আছে, সেইটা আর কি দরকার। যে ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ ভাই। আচ্ছা, আশা করি যে সমস্ত কৃষক ভাইরা তখন আপনারা আমাদের কৃষিবিদ দেবেন্দ্র চ্যাটার্জি দাদার কথা শুনলেন, গ্যাপ এবং অর্গানিক ফার্মিংয়ের মধ্যে পার্থক্য বুঝতে পারলেন এবং গ্যাপ কিভাবে করা হয় সেটাও বুঝতে পারলেন। অনেকের মধ্যে অনেক সময় কনফিউশন থাকে। তো আজকে এই পর্যন্তই রাখছি। আগামীতে আপনাদের সাথে অন্য কোনো টপিক নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।